তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তরুণদের আরও সাহসী হয়ে সমাজের কল্যাণে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। সোমবার নিজ কার্যালয়ে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা জানান। এ সময় তিনি 12 তরুণের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। দর্শক, আরও জানাচ্ছেন নূরনবী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানের ক্রীড়া ও সমাজসেবা সহ 5টি ভিন্ন ক্যাটাগরিতে তরুণদের এবছর এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না। আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটি আমাদের জাতির চালিকা শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। তরুণদের আরও সাহসী হয়ে সমাজে নেতৃত্ব দানে এগিয়ে আসার আহ্বান জানান প্রফেসর ইউনূস। তিনি স্মরণ করেন 24-এর গণ-অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ। এই তরুণরাই 24-এর গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এই দেশের ইতিহাস রচনা করেছে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। দত্ত আহ্বান, তোমরা আরও সাহসী হও, আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তরুণদের নেতৃত্ব বিকাশের সাথে ঐক্যবদ্ধও থাকতে হবে। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, আগামীর পথ মসৃণ নয়। উপস্থিত সবাইকে আমার নূরনবী সরকার, 71, ঢাকা।